গাইবান্ধা জেনারেল হাসপাতালের উন্নয়নে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি। মোহাম্মদ জাহিদুল ইসলাম। ছাত্র জনতার ব্যানারে ৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টার দিকে হাসপাতালের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচি চলে বিকাল ৫টা পর্যন্ত। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ফিহাদুর রহমান দিবস, অতনু সাহা সহ আরও অনেকে বলেন, ৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা ধীরে ধীরে সর্বসাধারণকে সংগঠিত করছি। এর মধ্যে কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখলে আগামীতে আরও কঠোর আন্দোলনে যাব আমরা। ছাত্র জনতার দাবিগুলো হচ্ছে, ব্যর্থ তত্ত্বাবধায়ককে অপসারণ করতে হবে, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্ট্যান্ডার্ড সেটআপের জন্য প্রয়োজনীয় প্রায় ১০০% জনবল নিয়োগ সুনিশ্চিত করতে হবে, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্ট্যান্ডার্ড সেটআপের জন্য প্রয়োজনীয় সম্পূর্ণ অবকাঠামো সুনিশ্চিত করতে হবে, রোগীর খাবারের গুণগত মান নিশ্চিত করতে হবে, বরাদ্দকৃত ঔষধের সুষ্ঠু বিতরণ নিশ্চিতে নিয়মিত তদারকি জারি রাখতে হবে, অসাধু সিন্ডিকেট এবং দালালদের দৌরাত্ম্য দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, 10টি আইসিইউ শয্যায় স্থাপন করতে হবে। হাসপাতাল সম্পর্কিত বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা এবং 7টি দাবি আদায়ের জন্য। এই 7টি দাবির মধ্যে আমাদের প্রথমে একটা দাবি আছে ব্যর্থ তত্ত্বাবধায়কের অপসারণ। এর পরপরই আমাদের আছে 250 শয্যা বিশিষ্ট একটা জেনারেল হাসপাতালের রূপান্তরের জন্য যে পরিমাণে জনবল এবং সরঞ্জাম প্রয়োজন সে সব কিছু নিশ্চিত করা, খাবারের গুণগত মান নিশ্চিত সহ আরও বিভিন্ন রকম দাবি আছে। এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। এবং গাইবান্ধা সদর হাসপাতাল উন্নয়ন যে আন্দোলন, সেটা আমাদের সকল রাজনৈতিক ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এটি একটি আন্দোলন এবং আমরা একটি 7টি দাবি নিয়ে এই আন্দোলনটি করছি। আমরা প্রথমে একটি মানববন্ধন করেছিলাম এবং পরবর্তীতে একটি প্রতিবাদ মিছিল করেছি এবং আমাদের এই দাবিগুলোকে উত্থাপিত করার পরও খুব বেশি সুরাহা না হয় আমরা গতকাল থেকে অবস্থান কর্মসূচি দিয়েছি এবং এটা লাগাতার কর্মসূচি।